নমস্কার। একাদশ ভাবের নাম শুনলেই প্রথমে যে কথাটা আমাদের মনে আসে সেটা হলো একাদশ ভাব হলো আমাদের লাভ ভাব। এছাড়াও একাদশ ভাব আয়, ইনকাম, ইচ্ছাপূর্তিরও ভাব। যেমন ধরলাম আপনি একজন এই মীন লগ্নের ব্যক্তি, তাহলে এই মকর রাশির ঘরটা আপনার একাদশ ভাবেতে গিয়ে পড়ছে। শাস্ত্র অনুসারে একাদশ ভাবেতে যে গ্রহই থাকুক না কেন, সে শুভ হোক বা অশুভ, সে তার কারকত্ব এবং হাউস লর্ডশিপ অনুসারে আপনাকে লাভ দেবে এবং আপনার ইচ্ছাপূর্তি সে ঘটাবে। ধরলাম আপনার একাদশেতে রয়েছে রবি, অর্থাৎ পাওয়ার, পজিশান, অথরিটি, নেম অ্যান্ড ফেম, পলিটিক্যাল সাকসেস, গভর্নমেন্ট থেকে লাভের ইচ্ছা, আকাঙ্ক্ষা আপনার মধ্যে রয়েছে। লোককে আপনাকে লিডার হিসাবে ট্রিট করুক, আপনি এটা চান। রবি এখানে যদি খুব পীড়িত বা দুর্বল না হয়ে যায় তাহলে আপনি এগুলো পেয়েও যাবেন, অর্থাৎ আপনার ইচ্ছাপূর্তি হয়ে যাবে। এই লগ্ন অনুসারে রবি হলো ষষ্ঠপতি, 6 লর্ড, অর্থাৎ কম্পিটিশান থেকে লাভ, সার্ভিস, চাকরি থেকে লাভ, স্পোর্টস থেকে লাভ আপনি পাবেন। তবে ষষ্ঠপতি একাদশে থাকা কিছু সমস্যা নিয়ে আসে। একাদশ ভাব আবার এক্সপ্যানশান, গ্রোথের ভাব, বৃদ্ধির ভাব। তাই ষষ্ঠপতি একাদশে থাকলে রোগও বাড়তে পারে, আপনার শত্রুও বাড়তে পারে। ধরুন একাদশে কারোর শুক্র রয়েছে, অর্থাৎ অর্থকে মাল্টিপ্লাই করবে, লাক্সারি, কমফোর্ট থেকে আপনি লাভ পাবেন, অপোজিট সেক্স, ওয়াইফ থেকে লাভ পাবেন। শুক্র এই লগ্ন অনুসারে তৃতীয়পতি আর অষ্টমপতি। তৃতীয় ভাব অর্থাৎ কমিশন, কমিউনিকেশান, ট্রাভেলিং থেকে আপনি লাভ পাবেন। আর অষ্টম ভাব ইনহেরিটেন্স, উত্তরাধিকার সূত্র থেকে প্রাপ্তি, ইজি গেন, আনআর্নড ইনকাম ইত্যাদির মাধ্যমে আপনি লাভ পাবেন, সেখান থেকে ইচ্ছাপূর্তি হবে। তবে একাদশে শুক্র সম্পর্কিত একটা অপবাদ আছে। শুক্র আমাদের রিলেশান, পার্টনারের কারক, আর একাদশ ভাব এক্সপ্যানশান, বৃদ্ধিরও ঘর। তাই একাদশে শুক্র থাকলে অনেক সময় মাল্টিপল রিলেশান বা বিবাহ বহির্ভূত সম্পর্ক, অবৈধ সম্পর্ক তৈরি করতে পারে। সেই জন্য পুরানো দিনের অনেক অ্যাস্ট্রোলজার বলতেন যে কোনো পাত্রের চাটে যদি একাদশে শুক্র থাকে তাহলে তার সাথে বিবাহ দেওয়া উচিত না। একাদশে যদি কারোর বৃহস্পতি থাকে, বৃহস্পতি হলো সব থেকে বড় এবং ভারী গ্রহ, তাই আপনার উচ্চাকাঙ্ক্ষা, আপনার ডিজায়ারও অনেক বড়, অনেক হাই অ্যাম্বিশন আপনার মধ্যে থাকবে। গুরু বা প্রধান হিসাবে সম্মানের আকাঙ্ক্ষা আপনার মধ্যে প্রবল থাকবে। বৃহস্পতি এই মীন লগ্ন অনুসারে ফার্স্ট লর্ড, অর্থাৎ লগ্নপতি আর দশমপতি। লগ্নপতি যদি একাদশে থাকে সে নিজের লাভটা খুব ভালো বোঝে, হয় সে খুব সেলফ সেন্টার্ড বা আত্মকেন্দ্রিক হয়ে যায়, না হয় সমাজ বা সোসাইটির জন্য সে কাজ করে। আবার 10th লর্ড, দশমপতি একাদশে থাকা খুবই শুভ মানা হয় কর্মের জন্য। সে যে কর্মই করুক না কেন সেখান থেকে লাভ পায়, তার ইচ্ছাপূর্তি হয়ে যায়। কিন্তু এখানে লক্ষ্য করুন যে বৃহস্পতি একাদশে রয়েছে এই মকর রাশির ঘরেতে। মকর রাশিতে বৃহস্পতিকে আমরা নিচস্থ মানি, তাহলে এই বৃহস্পতি কি আমাদেরকে লাভ দেবে, কিংবা প্রচুর অর্থ কি এই বৃহস্পতি দিতে পারবে?
উচ্চস্থ গ্রহের থেকেও নিচস্থ গ্রহ অনেক বেশি অর্থ দেয়, তবে সেই অর্থ সাদা বা হোয়াইট মানি অর্থাৎ এথিক্যাল পয়সা নাও হতে পারে। আননোন সোর্সেস থেকে এদের কাছে পয়সা আসে এবং এই পয়সা আসে যাওয়ার জন্য, কোনো না কোনোভাবে এই অর্থ তার বেরিয়ে যায়। তাই একাদশ ভাবেতে যখনই নিচস্থ গ্রহ থাকবে আপনাকে নিয়মিতভাবে ডোনেশান, চ্যারিটি প্রচুর করা উচিত। হয় স্বেচ্ছায় আপনি প্রচুর দান করুন, না হয় গ্রহ আপনাকে কষ্ট দিয়ে সেই পয়সা নিয়ে পালাবে। তবে যদি একাদশের নিচস্থ গ্রহের নিজ ভঙ্গ হয়ে যায়, নিজ ভঙ্গ কেমনভাবে হতে পারে? বিভিন্নভাবে হতে পারে। ধরুন এখানে বৃহস্পতির সাথে উচ্চস্থ গ্রহ এই মকরে মঙ্গল বসে গেল, কিংবা মকরের রাশিপতি শনি বসে গেল, কিংবা শনির দৃষ্টি এই একাদশে বৃহস্পতির উপর পড়ল, তাহলে নিজ ভঙ্গ হয়ে যাবে। তখন আপনার হাতে প্রচুর অর্থ আসবে এবং আননোন সোর্সেস থেকেও অর্থ আসবে, তবে সেই অর্থ যাওয়ার জন্য আসছে না, সেই অর্থ আপনার কাছে স্টে করে যাবে। তাই বলা যায় যে একাদশ ভাবেতে যে গ্রহই থাকুক না কেন, ম্যাটেরিয়ালিস্টিক দিক থেকে সে সর্বদা লাভ দেয়। তাহলে সমস্যা কিসের? সমস্যা হলো একাদশ ভাব আবার ষষ্ঠের ষষ্ঠ ভাবত ভাবম অনুসারে ষষ্ঠ ভাব, যার মধ্যে ষড়রিপুর ভাব, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মৎসর্য, তার এনার্জিও রয়েছে এই একাদশ ভাবের মধ্যে। আবার একাদশ ভাব দ্বাদশেরও দ্বাদশ, অর্থাৎ দ্বাদশ ভাব থেকে যদি 12 ঘর দূরে চলে যায় একাদশ ভাব এসে পড়ে, অর্থাৎ লস, সেপারেশন, ডিসঅ্যাপয়েন্টমেন্ট ইত্যাদির এনার্জিও একাদশ ভাবের মধ্যে রয়েছে ভাবত ভাবম অনুসারে। অর্থাৎ আমাদের জন্মকুণ্ডলীর দুটো খারাপ ঘর, এই ষষ্ঠ ভাব আর এই দ্বাদশ ভাব, এই দুয়ের এনার্জি একসাথে একাদশ ভাবের মধ্যে বিরাজ করছে। এছাড়াও একাদশ ভাব হলো কাম ত্রিকোণেরও ভাব। আমরা জানি যে জন্মকুণ্ডলীর তৃতীয়, সপ্তম আর একাদশ হলো কাম ত্রিকোণ, যেখানে তৃতীয় ভাব আকর্ষণ, জেদ, টানের ভাব। বাচ্চারা যেমন জেদ করে বা কোনো কিছু দেখে বা শুনে টাচ করে স্বাদ নিয়ে আমাদের মধ্যে যে টান, অ্যাট্রাকশান তৈরি হয়, ভিতরে খিদে তৈরি করে তৃতীয় ভাব। আর সপ্তম ভাব, সপ্তম ভাব এই খিদে যখন মিটে গেল তখন শারীরিক চাহিদা কথা আমাদের চিন্তা আসে, লাইফকে এনজয় করতে আমরা চাই, তাই হলো সপ্তম ভাব। আগেকার দিনে বড় লোকেরা বা রাজা মহারাজারা অনেকগুলো করে বিবাহ করত। এইবার চলে আসছি একাদশ ভাব। একাদশ ভাব এরপর সে মানুষটা চাইবে যে লোকে তাকে চিনুক, সোসাইটিতে তার নাম ডাক হোক, এক নামে তাকে যাতে সকলে চিনে যায়। একাদশ ভাব এই নাম বা ক্রেডিট পাওয়ার প্রবল ইচ্ছা, উচ্চাকাঙ্ক্ষাকে নির্দেশ করে। তাই মহর্ষি পরাশর এই তৃতীয়, ষষ্ঠ আর একাদশ ভাব এদেরকে ত্রিসরায়ের ভাব বলা হয়। মহর্ষি পরাশর বলছেন তৃতীয়পতি, ষষ্ঠপতি আর একাদশপতি সর্বদা যে কোনো লগ্নের জন্য অশুভ। এদের মধ্যে একাদশপতি হলো সর্বাধিক অশুভ। তাই শাস্ত্রে বলা হয়ে থাকে যে একাদশ ভাবের গ্রহ শুভ, কিন্তু একাদশপতি অর্থাৎ 11th লর্ড দুঃখকারক এবং আমাদের পীড়ার কারণ। এখানেই কনফিউশন। নর্মালি সাধারণত আমরা যে ভাব শুভ
সেই ভাবের অধিপতিকেও শুভ ধরি, আবার যে ভাব অশুভ সেই ভাবের অধিপতিকেও অশুভ ধরি। যেমন লগ্নপতি বা লগ্ন ভাব ফার্স্ট হাউস যেমন শুভ, ফার্স্ট লর্ডকেও আমরা শুভ মানি। ফিফথ হাউস পঞ্চম ভাব অত্যন্ত শুভ ভাব, পঞ্চম পতিকেও আমরা শুভ মানি। ষষ্ঠ ভাব অশুভ ভাব, ষষ্ঠ পতিকেও আমরা অশুভ মানি। অষ্টম ভাব অশুভ ভাব, অষ্টম পতিকে অশুভ মানি। কিন্তু এক্ষেত্রে ব্যতিক্রম, একাদশ ভাবকে তো আমরা শুভ ধরছি, কিন্তু একাদশ পতিকে আবার অশুভ বলে থাকি। তার কারণ হলো ইচ্ছা আর ইচ্ছা পূর্তির মধ্যে অনেক তফাৎ। কেউ একজন সরকারি চাকরির ইচ্ছা রাখছে, তার মধ্যে সরকারি চাকরি পাওয়ার প্রবল ইচ্ছা, কিন্তু সে পেল না, বয়স চলে গেল, অর্থাৎ ইচ্ছাপূর্তি তার হলো না। তখন অটোমেটিক তার মধ্যে দুঃখ, হতাশার জন্ম নেবে। 11th হাউস অর্থাৎ একাদশ ভাবেতে যে গ্রহই থাকুক না কেন, সেই গ্রহ ইচ্ছাপূর্তি করানোর সে চেষ্টা করছে, কিন্তু একাদশ পতি ইচ্ছা বা ডিজায়ারকে আমাদের নির্দেশ করছে। 11th লর্ড যে হাউস বা যে ঘরে বসে থাকে, বা যে হাউস লর্ড যে রাশির স্বামীর সাথে সে কানেকশান তৈরি করে, সেখানে আমাদের কামনা বাসনা এক্সপেকটেশান খুব বেড়ে যায়। যেমন এক্ষেত্রে মীন লগ্ন সাপেক্ষে 11th লর্ড অর্থাৎ একাদশ পতিকে মকরের মালিক শনি। ধরলাম সেই শনি বসে রয়েছে সপ্তম ভাবেতে, তাহলে পার্টনার, হাজবেন্ড বা ওয়াইফের প্রতি তার কামনা বাসনা এক্সপেকটেশান চাহিদা অনেক বেড়ে যায়। ধরলাম একাদশপতি শনি বসে রয়েছে 4th হাউসে, তাহলে নিজের ঘর, পরিবার, পাবলিক, জনগণ থেকে তার এক্সপেকটেশান অনেক বেড়ে যায়। লাক্সারি, কমফোর্ট, গাড়ি বাড়ির চাহিদা প্রবল হয়ে যায়। আবার যে গ্রহের সাথে বা যে হাউস লর্ডের সাথে সে কানেকশান তৈরি করে, যেমন ধরছি এখানে একাদশপতি শনির সাথে মঙ্গল রয়েছে। মঙ্গল এই মীন লগ্ন অনুসারে দ্বিতীয় পতি আর নবম পতি। সেকেন্ড হাউস অর্থাৎ ফ্যামিলি, পয়সা, ওয়েলথ ইত্যাদি বিষয়ে চাহিদা, উচ্চাকাঙ্ক্ষা অনেক বেড়ে যাবে। 9th হাউস অর্থাৎ ধর্ম, পিতা, গুরু, হায়ার স্টাডিজ, হায়ার নলেজের প্রতি চাহিদা অনেক বাড়বে। হায়ার নলেজের প্রতি চাহিদা থাকা খারাপ না, কিন্তু এই চাহিদা ব্যক্তিগত স্বার্থকেন্দ্রিক হয়ে যায়। তাই নবম পতির সাথে যখনই একাদশপতি কানেকশান তৈরি করে, সে যদি উদাহরণ হিসাবে ধরছি অ্যাস্ট্রোলজি পড়ছে, সে পড়ছে তার ব্যক্তিগত লাভের জন্য। বিষয়কে ভালো করে বোঝার আগে সে চিন্তা করবে কিভাবে অ্যাস্ট্রোলজিকে ব্যবসায় কাজে লাগাবো, ব্যবসা থেকে প্রচুর লাভ করব। তাই রেমিডি নিয়ে সে বেশি ইন্টারেস্টেড থাকবে এবং এমন রেমিডি সে প্রেসক্রাইব করবে যেখানে তার বেশি লাভ থাকে। ভগবান বুদ্ধ বলছেন আকাঙ্ক্ষাই দুঃখের কারণ, কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে আকাঙ্ক্ষা না থাকলে মানুষের মধ্যে কর্মের চেষ্টা কমে যায়, ফলপ্রাপ্তির সম্ভাবনা তার জন্য কমে যায়। গীতাতে আমাদের কর্ম করতে কিন্তু বারণ করা হয়নি, সেখানে কর্মযোগের কথা বলা হয়। কর্ম করো, ফলের কথা চিন্তা না করে, না হলে বন্ধন বাড়বে। আমাদের জন্মকুণ্ডলীর এই একাদশপতি 11th লর্ড এইরকমভাবেই আমাদের
হরোস্কোপেতে কাজ করে 11th লর্ড প্রবল ইচ্ছা আমাদের মধ্যে তৈরি করে। এখন দুরকম কন্ডিশান হতে পারে। এক তো 11th লর্ড একাদশপতি খুব অশুভ, পীড়িত হয়ে গেল, স্বাভাবিকভাবেই সেই ইচ্ছা পূর্তি হবে না। আপনি চেষ্টা করবেন কিন্তু সাফল্য আসবে না, লাভ পাবেন না, ডিসঅ্যাপয়েন্টমেন্ট, হতাশা তৈরি হলো। আবার সেকেন্ড কন্ডিশানে হতে পারে যে একাদশপতি শুভ অবস্থায় রয়েছে, যেমন ধরলাম একাদশপতি এক্ষেত্রে শনি, সে তৃতীয় ভাবেতে এই বৃষ রাশির মালিক শুক্রের সাথে বসে রয়েছে, রাশির স্বামীর সাথে বসে রয়েছে। তাই বলা যায় যে একাদশপতি তার শুভ অবস্থায় রয়েছে, অর্থাৎ তৃতীয় ভাব, শুক্র এখানে তৃতীয় পতি আর অষ্টম পতি। তৃতীয় ভাব এবং অষ্টম ভাব থেকে সেই ব্যক্তি লাভ পাবেন এবং তার ইচ্ছা পূর্তি হবে। এই লাভ থেকেই লোভের উৎপত্তি হয়। থার্ড হাউস এবং 8th হাউস বিষয়ে সেই মানুষটা গ্রিডি, লোভী হয়ে যাবে। এই লোভ বা গ্রিড এমন এক রিপু যেখানে মানুষ নিজের ব্যক্তিগত স্বার্থকেই শুধুমাত্র প্রাধান্য দেয়, সমাজের কথা সে চিন্তা করে না। শাস্ত্রে নরকের 3টে দ্বারের কথা বলা হয়, কাম, ক্রোধ আর লোভ। 11th লর্ড অর্থাৎ একাদশপতি আমাদের মধ্যে লোভ তৈরি করে, আলটিমেট যা আমাদের বন্ধনের কারণ হয়ে যায়। তাই একাদশপতি আপনার জন্মকুণ্ডলিতে শুভ থাক বা অশুভ থাক, আলটিমেট সে হয় কষ্ট দেবে, না হলে আপনার মধ্যে লোভ বাড়াবে। তাই 11th লর্ডকে কুষ্ঠির সব থেকে পাপী গ্রহ, নেগেটিভ গ্রহ বলা হয়। তবে এই একাদশপতিকেও আপনারা লাইফে ব্যালেন্স করে চলতে পারেন এবং কিভাবে করবেন ভবিষ্যতে আলোচনা করা যাবে। তাহলে আজকের মতো শেষ করছি। ধন্যবাদ সকলকে।